Hi everyone, I am Engineer Chandu Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chandu Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টরের কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এটা পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 9.01 হাসবে 5,400 5,410.9 হয়েছে। ডিএসিতে 5,410.9 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে আজ 1,037.53 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিতে আজকে দেখা যাচ্ছে মেঘনা সিমেন্ট কোম্পানিটি হল্টেড ছিল, বিসিএসআরই হল্টেড ছিল, ভিএফএসটিডিএল কোম্পানিটি হল্টেড ছিল, আইএসএন লিমিটেড এই কোম্পানিটিও হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড দেখা যাচ্ছে ক্লোজের দিকে আগায় যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। আর এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইন জিও লাইন নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 163টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 166টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 72টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 6.84 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, অলিম্পিক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কোহিনুর কেমিক্যাল, বিএসআরএম স্টিল লিমিটেড, এশিয়াটিক ল্যাব, কনফিডেন্স সিমেন্ট, ইস্টার্ন হাউজিং লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.49 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, গ্রামীণ ফোন। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 19 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি। দিনের লেনদেনের শীর্ষ 10-এর তালিকায় বিভিন্ন খাতের কোম্পানি আধিপত্য দেখা গেছে। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এর শেয়ার দর আগের দিনের তুলনায় 4 টাকা 20 পয়সা বেড়েছে, যার ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকা প্রথম স্থান দখল করে নেছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিসিএসআরই এবং তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, শ্যাম্পু সুগার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আলিভ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 19 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 18,03,76,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ার। এদিন কোম্পানিটি 4,63,57,000 টাকা শেয়ার লেনদেন করছে। ব্লক মার্কেটের লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার এবং তৃতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, মেরিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থবছরের জন্য 2.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি সমন্বিত ইপিএস হয়েছে 58 পয়সা, আগের বছরে ছিল 1 টাকা 66 পয়সা। অর্থাৎ সালভো কেমিক্যালে ইপিএস দেখা যাচ্ছে হ্রাস পেয়েছে। একত্রিশে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 16 টাকা 57 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 29শে সেপ্টেম্বর, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 8ই সেপ্টেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ হয়ে আজ সিমেন্ট সেক্টরের কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস পিএলসিটা সিলেক্ট করছে। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো মেঘনা সিম। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 46 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 35 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মেঘনা সিমেন্ট এর সর্বোচ্চ দর উঠেছিল 74 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 31.588 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 87.33 কোটি টাকা। এয়ার ইন হলো 30শে জুন। লাস্ট এজিএম held on 23rd December 2024 for the year ended 30th June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,15,88,529টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড, সেই সঙ্গে 5% স্টক বা বোনাস দিছিল, অর্থাৎ দুইভাবেই দিছে, ক্যাশ এবং বোনাস দুইভাবে দিছে। মেঘনা সিমেন্ট এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -3.29, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -6.18, থার্ড কোয়ার্টারও হয়েছে -15.48, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -24.95। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 2.08, 21-এ 2.73, 22-এ 1.95, 23-এ 0.57। 2024 সালে ইপিএস হয়েছে -7.16। অর্থাৎ মেঘনা সিমেন্ট এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 2024 সালে নেগেটিভ মাইনাস হয়ে গেছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 32.73, 21-এ 70.14, 22-এ 57.9, 23-এ 50.58, 24-এ 37.64। অর্থাৎ মেঘনা সিমেন্ট এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 5.408 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়ে গেছে মাইনাস, পজিটিভ থেকে মাইনাসে চলে গেছে -22.614 কোটি টাকা। মেঘনা সিমেন্ট এই কোম্পানিটির 2024 সালে ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। মেঘনা সিমেন্ট কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 41.9% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 33.76% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 24.34% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 22.99%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 35.11%।
মেঘনা সিমেন্ট এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 463.459 কোটি টাকা এবং লং টার্ম লোন 715.762 কোটি টাকা। এখন মেঘনা সিমেন্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে আবার অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে এবং হিস্টোগ্রাম ও জুয়েল লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 কাছাকাছি রয়েছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালের আগে আরএসআই 40-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-এর অনেক উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরেই অবস্থান করছে। মেঘনা সিমেন্ট এই কোম্পানিটি প্রায় শেয়ার হাসবেন্ডদের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।